হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের আজকে অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড ইউনিট টেস্ট, ঠিক আছে, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 আজ তোমাদের করাবো। স্কুল নম্বর যে নিয়ে এসেছি আমি 10 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 9 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যা দেখোনি তোমরা আগের স্কুলগুলো আগে দেখে নিবা। তো আমরা আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে যাবো, বেশি দেরি করবো না। তো তোমাদের বলবো ক্লাস শুরু করার আগে, তো আমার 2 দিন ধরে আমার শরীর খারাপ আছে, সর্দি কাশি আছে, শরীরটা একটু খারাপই আছে। আমি একটু ভালো হয়েছি, তার জন্য আমাদের ক্লাস অফ ছিল। তো যাই হোক, আজকে আমার শরীরটা একটু ভালো হয়েছে, তোমাদের যে ক্লাসটা দিব। তো 10 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। তো চলো আমরা একের প্রশ্নগুলোতে চলে যাবো, 1-এর 1 নম্বর। আর তোমাদের বলবো যেটা, তো ভিডিওগুলোতে তোমাদের লাইক অবশ্যই করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে। তো চলো দেখো তো প্রশ্নটা কী বলছে। 1-এর 1 নম্বর, একটি ষড়ভুজ। দেখো ষড়ভুজ বলতে যে বহুভুজের বাহু সংখ্যা 6টি, সেই ষড়ভুজের বহিঃকোণগুলির সমষ্টি চেয়েছে। তো দেখো এখানে বহিঃকোণ বলতে কী বোঝায়, কোনো ষড়ভুজের বা কোনো বহুভুজের। আমি তোমাদের এখানে দেখাবো। এই দেখো ষড়ভুজ বলতে 6টি বাহু। এই দেখো ষড়ভুজ এইভাবে করে, এভাবে 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 1 2 3 4, এই যে 5, ঠিক আছে, আর এই যে 6। তাহলে দেখো 6টা বাহু আছে, একে ষড়ভুজ বলবো। আর বহিঃকোণ কাকে বলা হয়, যেরকম এই যে কোণটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অন্তঃকোণ। আর বহিঃকোণ হবে, দেখো এই বাহুটাকে যদি বাড়িয়ে দাও, তাহলে এই যে আমাদের বহিঃকোণটা, এটা হচ্ছে বহিঃকোণ, এটা অন্তঃকোণ। তাহলে এভাবে প্রত্যেকটা বাহুকে যদি একই ক্রমানুসারে বাড়াও, তাহলে এখানে একটা বহিঃকোণ পাবা, এভাবে একটা বহিঃকোণ পাবা, একে বাড়াও, এদিকে একটা বহিঃকোণ পাবা, এখানে একটা বহিঃকোণ পাবা, আর একে বাড়িয়ে দাও, তাহলে এখানে একটা বহিঃকোণ পাবা। তাহলে এই যে বহিঃকোণগুলি পেলা, এই যে দেখো এই যে বহিঃকোণগুলি, তাহলে এই বহিঃকোণগুলির আমাদের সমষ্টি জানতে চেয়েছে। তাহলে আমাদের এখানে জানতে হবে যে কোনো বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি হয় 360 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখতে হবে। অ্যান্সারটা সি নাম্বার অপশান। যে কোনো বহুভুজ, সেই বহুভুজের বাহু সংখ্যা 6 হলেও হবে, 7 হলেও হবে, ষড়ভুজ হলেও হবে, সপ্তভুজ হলেও হবে, যে কোনো মানে n সংখ্যক, যেটা n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি 360 ডিগ্রি। তো আমি তোমাদের বইতে দেখাই, তোমাদের বইতে আছে, এটা প্রমাণ আছে। তোমার পেজ নাম্বার 211 পাতায় তোমরা চলে যাও, 201 পাতা আছে। তো 201 পাতায় দেখো যে এই যে আমাদের আছে প্রশ্নটা, দেখো এই যে আমাদের এখানে বলেছে যে কোনো একটি বহুভুজ আছে, সেই বহুভুজের বহিঃকোণগুলি দেখো n সংখ্যক বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি। n সংখ্যক বহিঃকোণ উৎপন্ন হলো, তাহলে n সংখ্যক বহিঃকোণগুলির পরিমাপের সমষ্টি আমাদের চেয়েছে, ঠিক আছে। তাহলে এই যে প্রমাণটা এখানে দেখিয়েছি কী করে, আমাদের যে বহুভুজের বাহু সংখ্যা n থাকবে, সেই বহুভুজটির এই যে বহিঃকোণগুলির সমষ্টি, এখানে কিন্তু n সংখ্যক আছে, মানে n সংখ্যক বলতে নির্দিষ্ট একটা, যে কোনো বাহু সংখ্যা হতে পারে, এই যে ডট দিয়ে বুঝিয়েছে। তাহলে এই যে বহিঃকোণগুলি আছে, এদের সমষ্টি এখানে দেখো, এটা প্রমাণ করে এখানে নিয়ে এসেছে কত, 360 ডিগ্রি। তার জন্য আমরা বলবো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বাহুগুলির একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে, এই যে এইভাবে একই দিকে বা একই ক্রমে বর্ধিত করলে যে বহিঃকোণগুলি উৎপন্ন হয় তার সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি, ঠিক আছে। এটা তোমাদের জানতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 360 ডিগ্রি। এবার চলে যাবো আমরা 2 নম্বর প্রশ্নে। বলছে 15 টাকার কত টাকার 20%, কত টাকার, তা আমরা ধরে নেবো যে x টাকার। তাহলে এখানে দেখো আমরা এটা যদি করি, তো এখানে বলবো যে x টাকার, x ধরে নিলাম, x এর মানটা বের করবো। x টাকার 20%, x টাকার 20%, 20/100, x টাকার 20%ই বলেছে এই যে 15 টাকা, ঠিক আছে। এই যে 15 টাকা, কত টাকার 20%, তাহলে x টাকার 20% 15 টাকা, এই যে x এর 20% সমান 15 টাকা, এই যেটা সমান করতে পারবো আমরা। তাহলে এখান থেকে আমাদের এই সমীকরণ থেকে x এর মানটা বের করে নেব, তখন আমাদের কত টাকা সেই টাকাটা আমরা পেয়ে যাবো অ্যান্সারটা। তাহলে এখানে 0 0 কেটে দাও, 2 5 10। তাহলে এবার দেখো তো এখান থেকে x এর মানটা কত পাবো, x সমান 15 আর 5 বর্গগুণন হয়ে যাবে, তো 15 5 75, তাহলে আমাদের হয়ে যাবে 75 টাকা অ্যান্সারটা। 75 টাকা দেখো সি নাম্বার অপশানটা আমাদের মিলছে। চলে যাবো আমরা 3 নম্বর প্রশ্নে। দেখো এখানে 3 নম্বর প্রশ্নটা বলেছে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের এর মানটা বের করতে বলেছে। চলো আমরা সমীকরণটা প্রথমে সরল করে নেব। ভগ্নাংশের যোগ যদি করো, তো এখানে লসাগুতে x পেয়ে যাবা। দেখো x লসাগু, আর x আর x এটা গুণ হয়ে যাবে s² প্লাস x মিলে গেলে 1টা আমাদের নেমে যাবে, আর এদিকে তো 1 ছিল, বর্গগুণ করে নাও s² + 1
সমান সমান এক্স। ঠিক আছে, দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ করে বর্গগুণ করে এভাবে পেয়ে যাবা। আর এখানে সবাইকে বাঁ দিকে নিয়ে এসো, এক্স স্কোয়ার আগে এক্সটাকে নিয়ে আসলাম মাইনাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এভাবে মানটা আমরা বের করে নিলাম। আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের যেটা মান চেয়েছে, যার মান তাকে আমরা নোট করছি। দেখো আমাদের চেয়েছে এক্স কিউব প্লাস 1, মানে 1কে 1 কিউব করে দিলাম, এক্স কিউব প্লাস 1 কিউব, এর মানটা বের করতে বলেছি। আচ্ছা, এখন আমাদের জানতে হবে একটা সূত্র, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। ঠিক আছে, দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাদের, এই যে এ কিউব প্লাস বি কিউব এর উৎপাদকের সূত্র আছে, এই সূত্রটা মনে রাখবা। এই সূত্রটা লিখবা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে দেখো, এই যে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই হবে আমাদের এখানে। তাহলে চলো, এটা এ বলতে এক্স আর বি বলতে 1, তাহলে এ প্লাস বি এক্স প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মানে এস স্কোয়ার মাইনাস এই যে এ বি আছে, দেখো এ বি সূত্রটা লক্ষ্য করো, এই যে আমাদের এ বি। তাহলে এখানে আমাদের এ বি বলতে এক্স আর বি হচ্ছে 1, এ হচ্ছে এক্স বি 1 প্লাস দেখো বি স্কোয়ার, বি বলতে 1, তাহলে 1-এর স্কোয়ার। এই যে দেখো আমাদের সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি আমরা। চলো সরল আমরা একটু করি। তাহলে এখানে যদি আমরা সরলটা করি, দেখো তাহলে এখানে সমান সমান এক্স প্লাস 1 আমরা বসিয়ে দিলাম, আর এখানে এস স্কোয়ার মাইনাস, এটা কত হবে, এক্স আর 1 গুণ করে এক্সই হবে, আর 1-এর স্কোয়ার তো 1 হয়ে যায়। এবার লক্ষ্য করো, দেখো এর মানটা আমরা বের করে রেখেছি। দেখো এর মানটা দেখো এখানে, দেখো এই যে প্রথমে বের করে নিয়েছি, প্রথমে যে সমীকরণটা দেওয়া ছিল এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এর মান কত, এর মান 0। তাহলে এর মানটা কিন্তু 0, তাহলে বসিয়ে দেবো এক্স প্লাস 1 ইন্টু 0, দেখো মানটা বসিয়ে দিলাম 0। পাশাপাশি থাকলে এরা গুণ আছে, এবার 0-এর সঙ্গে যাই গুণ করো না কেন 0ই হবে। ঠিক আছে, এটা মনে রাখবা তোমরা। তাহলে আমরা দেখো তো আমরা এই যে এক্স কিউব প্লাস 1 এর মানটা কত পেয়ে গেলাম, 0। তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার। এবার চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো প্রশ্নটা কী বলছে, ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত হবে। আচ্ছা, ছবিটা এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের একটা ত্রিভুজ আছে, আচ্ছা দেখো আমাদের এই যে দেখো আমাদের একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ, এই যে আমরা যে কোনো ত্রিভুজ নিয়ে নিই, এই দেখো এই যে আমাদের একটা যে কোনো ত্রিভুজ। আচ্ছা, এই বাহুটাকে ধরো বাড়িয়ে দিলাম, এই বাহুটাকে আমরা 2 দিকে বড় করে দিলাম। ওকে, এই যে দেখো বাহুটাকে আমরা বর্ধিত করলাম। আচ্ছা, তাহলে এইভাবে দেখো ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে, যে কোনো একটি বাহুকে উভয় দিকে আমরা বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ দ্বয়ের সমষ্টি, মানে উৎপন্ন বহিস্থ কোণ বলতে এই একটা কোণ আছে বহিস্থ কোণ, আর এই যে আমাদের বহিস্থ কোণ। ঠিক আছে, ত্রিভুজের এটা অন্তঃস্থ কোণ, এটা বহিস্থ কোণ, এই যে কোণ অন্তঃস্থ কোণ, এটা বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ দুটির, ঠিক আছে, এই যে মানে এখানে ত্রিভুজের নাম যদি দিয়ে দিই এ বি সি, এটার নাম দিয়ে দিলাম ডি, এটার নাম দিয়ে দিলাম ই। তাহলে বহিস্থ কোণ কে আছে, বহিস্থ কোণ আছে এখানে এ বি ই, এই যে কোণ এ বি ই প্লাস, আর এই বহিস্থ কোণ এই যে কোণটা এ সি ডি, কোণ এ সি ডি, এই দুটি বহিস্থ কোণের সমষ্টি আমাদের কত হবে। তা দেখো তো, সেটাই আমাদের জানতে চেয়েছে এখানে, 2 সমকোণ না 1 সমকোণ, না 2 সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, না 2 সমকোণ অপেক্ষা বৃহত্তর, কোনটা হবে। আচ্ছা, তাহলে লক্ষ্য করো তোমরা, এই যে ত্রিভুজটা হয়েছে, ত্রিভুজের এটা সূক্ষ্মকোণ, তো এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে দেখো তো আমাদের এই দুটো কোণ নিয়ে আমাদের হবে কত, আমার দুটো কোণ নিয়ে হবে আমাদের 180 ডিগ্রি। তাহলে এটা সূক্ষ্মকোণ যদি পাওয়া যায়, মানে 90 ডিগ্রি যে ছোটো, তাহলে এই কোণটা কিন্তু স্থূলকোণ হবে। তাই এটাও সূক্ষ্মকোণ আছে, লক্ষ্য করো ত্রিভুজে এটা সূক্ষ্মকোণ দেখা যাচ্ছে, তাই এটা স্থূলকোণ। তো দুটি স্থূলকোণের সমষ্টি কত হবে, দুটি স্থূলকোণের সমষ্টি 180 ডিগ্রির চেয়ে বড় হবে, তাই তো। কারণ দেখো স্থূলকোণ বলতে কি জানি আমরা, এই যে দেখো স্থূলকোণ বলতে যে এটা যদি ধরো কথার মানে একটা যদি 91 ডিগ্রি করে হয়, সরি যে 91 ডিগ্রি, আর এরও মানটা ধরো 91 ডিগ্রি, দেখো 90 ডিগ্রির চেয়ে বড় কোণগুলোকে স্থূলকোণ বলা হয়। তাহলে 91 ডিগ্রি স্থূলকোণ, 91 ডিগ্রি স্থূলকোণ, তাহলে এই 91 ডিগ্রি ও 91 ডিগ্রি, তো এদের যোগফলটা দেখো তো কত পেয়ে যাবা, 182 ডিগ্রি পেয়ে যাবা। এই যে দেখো 182 ডিগ্রি 180 ডিগ্রির চেয়ে বড়, মানে 2 সমকোণের চেয়ে বড়। তাহলে দেখো আমাদের যে হবে অ্যান্সারটা, এই যে দুটি বহিস্থ কোণের সমষ্টি 2 সমকোণ অপেক্ষা বৃহত্তর হবে, মানে এই কোণ দুটির যোগফল কত হবে, বড় হবে কার চেয়ে, 180 ডিগ্রির চেয়ে। এই বহিঃকোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রির চেয়ে বড়। তাহলে অ্যান্সারটা আমাদের ডি নম্বর অপশনটা হবে।
যে দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর, মানে 180 ডিগ্রির চেয়ে বড় হবে এদের যোগফলটা, একদম বোঝা যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে আমাদের এইভাবে অ্যান্সারটা তৈরি করতে হবে। চলো আমরা চলে যাবো পরের প্রশ্ন, 5এর প্রশ্নটা। x + y = 0 দেওয়া আছে, তাহলে x⁵ প্লাস y⁵ এর মান কোনটি হবে সেটা আমাদের দেখাতে বলেছে। তা দেখো এটা আমাদের হয়ে যাবে সহজেই। দেখো তাহলে এখানে আমরা এই যে x + y দেওয়া আছে না, তাহলে x + y = 0 দেওয়া আছে, এখান থেকে আমি x-এর মানটা যদি বের করি এটা মাইনাস y হবে, প্লাস ওয়াইটা ডান দিকে নিয়ে গেলে মাইনাস ওয়াই। আচ্ছা, এবার দেখো আমাদের যে আছে যার মানটা বের করতে বলেছি x⁵ প্লাস y⁵ এর মানটা চেয়েছে। দেখো x-এর মান তো পেয়ে গেছি, x-এর জায়গায় x-এর মানটা বসিয়ে দেবো। x-এর মান কত? মাইনাস ওয়াই, তাহলে x-এর জায়গায় মাইনাস ওয়াই বসিয়ে দিলাম, পাওয়ারে 5 আছে, প্লাস y⁵। এখন সরল করি আমরা, তো পাওয়ারটা বিজোড় সংখ্যা থাকে তাই যে মাইনাসটা বেরিয়ে আসবে, এটা মনে রাখবো। পাওয়ার জোড় সংখ্যা হলে পরে মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি এখানে 6 থাকতো তার মানে এখানে প্লাস দিয়ে দিতাম, যেহেতু আমাদের 5টা বিজোড় সংখ্যা আছে তার জন্য মাইনাসটা বেরিয়ে আসবে। ঠিক আছে, মনে রাখবা। আর y⁵ বসে গেল, এখানে প্লাস y⁵ তো আছে। দেখো মাইনাস y⁵ আর প্লাস y⁵, তা আমাদের একই জিনিস, প্লাস মাইনাস, তাহলে কী হবে? কেটে যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা 0 চলে আসলো। তাহলে এর মানটা দেখো, এর মানটা আমরা কত? 0 পেয়ে গেলাম, এই নাম্বার অপশানটা। 6 নম্বর প্রশ্ন আমরা চলে যাব। 6এর প্রশ্নটা দেখো, আমরা প্রশ্নটা পড়ব। তো এখানে আমাদের কি বলছে দেখো, নির্দিষ্ট গন্তব্য যাওয়ার জন্য কোনো একটা জায়গায় যাওয়ার জন্য সময় 20% কমাতে চাইলে, মানে আগের চেয়ে সময়টা 20% কমিয়ে দিবে। ধরো আগে ছিল সময়টা 100 একক, আর এখন 20% কমিয়ে দিবে, তাহলে হয়ে যাবে 80 একক। তা 20% কমাতে চাইলে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে? তার সময়টা যদি কমায়, তাই না, তো গাড়ির গতিবেগটা বাড়াতে হবে, মানে কোনো একটি জায়গায় সে কম সময় যেতে চায়, তাহলে স্পিডে যেতে হবে, মানে গতিবেগ বাড়াতে হবে। তাহলে গতিবেগটা বাড়বে শতকরায় কত সেটা জানতে চেয়েছে। খুব ভালো একটা প্রশ্ন আছে এখানে। তো দেখো আমরা কীভাবে করব। তো আমরা প্রথমে ধরে নিব যে দেখো ধরি আগে 100 একক সময়ে, আগে 100 একক সময়ে যায়, কত যাবে? আগে 100 একক সময়ে যাবে 100 একক, তাই না? ধরো মানে 100 ঘন্টায় যাবে 100 কিমি, এরকম ব্যাপারটা। 100 একক, এখানে এককে নিলাম আমরা। 100 একক সময়ে যায় 100 একক। ওকে, তাহলে আমরা এখানে যদি বের করি, তাহলে আগে গতিবেগ কত ছিল? তাহলে আগের গতিবেগটা আমরা বের করি। আগের গতিবেগ দেখো গতিবেগ কী করে পাওয়া যায়? গতিবেগ পাওয়া যায় দূরত্ব বাই সময়। কতটা দূরত্ব গিয়েছিল? 100 একক। কত সময় গিয়েছিল? 100 এককে। ঠিক আছে, তা দেখো তো 100 কেটে গিয়ে আমরা পেয়ে গেলাম 1। ঠিক আছে, এই যে আমাদের 1 ধরে নিলাম গতিবেগটা। সেটা এখানে কিমি পার মিটার, এখানে কিমি পার ঘন্টা হতে পারে, মিটার পার সেকেন্ডও হতে পারে, যে কোনো একটা আছে এককটা। ওকে, তার গতিবেগ ছিল আগে 1 একক। এবার দেখো আমাদের সময়টা 20% কমাবে, তাহলে সময় যদি 20% কমায় তাহলে সময়টা কত হয়ে যাবে? 80 একক হয়ে যাবে না? তাহলে এখন আমরা দেখো সময় 20% কমালে, সেটা দেখব সময় 20% কমালে এখন 80 হয়ে যাবে। 80 একক সময়ে যায়, কত যাবে দেখো তো? ওই 100 এককে যাবে, শুধু সময়টা কমাচ্ছে, দূরত্ব কিন্তু ওটাই আছে, ওই জায়গায় যাবে 100 একক। এই যে দেখো। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো তো, তাহলে এখানে এখন আমরা গতিবেগটা বের করবো। এখনকার গতিবেগ কত হবে? তাহলে এখন যে গতিবেগটা হবে আমাদের, তাহলে এখন গতিবেগ হয়ে যাবে দেখো দূরত্ব বাই সময়। এই যে আমাদের, তাহলে 0 কেটে দাও, 2 দিয়ে কাটাকাটি করে, 2 5 10 আর 2 4 8, তাহলে দেখো তো 5/4 একক। এই হয়ে গেল গতিবেগটা এখন। তাহলে দেখো আগের চেয়ে গতিবেগটা কিন্তু এটা বেড়ে গেছে, আগে ছিল 1 একক আর এখন গতিবেগটা হয়েছে 5/4। এটা কিন্তু আগের চেয়ে কি এটা বেশি আছে মানটা, তাই না? তাহলে দেখো তো, তাহলে আমাদের কতটা বাড়লো, গতিবেগ বাড়লো কতটা? তো আমরা লিখব গতিবেগ বাড়ে। তাহলে অতএব গতিবেগ বাড়ে। তাহলে এই যে বড় থেকে, এটা বড় আছে না, বড় থেকে আমরা ছোটটা বাদ দেবো। এই যে দেখো এই গতিবেগ বাড়ে আমাদের।
তাহলে এখানে আমরা ভগ্নাংশের যোগবিয়োগ করে নেব। দেখো আমাদের লসাগু 5, এটা 5 নেমে যাবে আর এটা 4, তাহলে এখানে হয়ে যাবে 1/4। তাহলে গতিবেগ বাড়বে, দেখো আগের চেয়ে এতটা বেড়ে যাবে। তাহলে এটা আমরা শতকরা কতটা বাড়বে সেটা আমরা বের করে নিব, তাই তো। তাহলে দেখো তো, তাহলে এখানে গতিবেগ আগে গতিবেগ ছিল কত, 1 একক। তাহলে 1 এককে গতিবেগ বাড়ে এত একক, তাই তো। তা আমরা লিখব 1 মানে 1 এককে, 1 এককে লিখে দিই, 1 এককে গতিবেগ বাড়ে, গতিবেগ বাড়ে এত একক। এই যে 1 এককে গতিবেগ বাড়ে এত একক। তাহলে 100তে কত বাড়বে সেটাই আমাদের শতকরা। এই যে 100তে কত বাড়বে, তাহলে 100 এককে গতিবেগ বাড়ে, তাহলে 1/4। তাহলে 100তে কি বেশি বাড়বে, তাহলে 100টা গুণ হয়ে যাবে এত একক। 4 দিয়ে কাটার করে দাও, এই যে 25 400, তাহলে দেখো 25 একক, এই যে এতটা। তাহলে আমাদের অ্যান্সারটা আসলো 25%, যেটা আমাদের দেখো এখানে যে অপশানে বলেছিল এই যে কত পার্সেন্ট আমাদের হবে, এই যে 20% যদি সময়টা কমাতে চাই তা গতিবেগ কত বাড়াতে হবে, 25% বাড়াতে হবে। যে আমাদের দেখো অ্যান্সারটা 25%, ওকে। তাহলে 25% এই যে গতিবেগ বাড়াতে হবে, অ্যান্সার বি নাম্বার অপশানটা আমাদের অ্যান্সার। ভালো প্রশ্ন ছিল। এবার চলে আসবো 2-এর প্রশ্নগুলোতে। তারপর 2-এর প্রশ্নগুলো 2 মার্কের প্রশ্ন আছে। তো 2-এর 1-এর প্রশ্নটা দেখো কী বলছে, 10 টাকার একটি পেন ক্রয় করে 12 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা ভালো প্রশ্ন। এখানে যেটা আমাদের বলতে চেয়েছে দেখো, তো এখানে দেখো আমাদের যেটা বলেছে 10 টাকার একটি পেন ক্রয় করে 12 টাকায় বিক্রি করি, তাই তো। তাহলে এখানে 10 টাকায় মানে একটি পেনের ক্রয় মূল্য মানে যে কিনেছিল কত, 10 টাকা, আর 12 টাকা বিক্রি করেছে, তাহলে একটি পেনের বিক্রি মূল্য 12 টাকা। তাহলে একটি পেনের লাভ পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে একটি পেনের লাভ কত হবে আমাদের, একটি পেনের লাভ কলম যেটা না, একটি পেনের লাভ সমান সমান, দেখো লাভ পাওয়া যায় বিক্রি মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে। বিক্রয় মূল্য ছিল 12 টাকা আর ক্রয় মূল্য ছিল আমাদের 10 টাকা একটি পেনের, তাহলে এটা বিয়োগ করে আমরা পেয়ে যাব তো টাকা, এটা কত হবে 2 টাকার লাভ। তারপর শতকরা লাভ চেয়েছে, দেখো শতকরা লাভ আমরা কি করে পাবো, তাহলে আমরা লিখব একটি পেনের শতকরা লাভ, শতকরা লাভটা পাওয়ার নিয়মটা দেখো এই যে যেটা লাভ হয়েছিল লাভ বাই ক্রয় মূল্য, মানে লাভটা কখন হবে, ক্রয় মূল্য থেকে লাভ পাওয়া যায়। কেন, কারণ কোনো জিনিস কিনে তারপরে বিক্রি করে লাভ করবে, তা লাভ সবসময় ক্রয় মূল্যর উপরই হয়। তাহলে দেখো লাভ বাই ক্রয় মূল্য আর ইন্টু 100, এই যে আমাদের শতকরা লাভ। এভাবে লাভ পাওয়া মানে এইভাবে প্রশ্নটা যে বলা যাবে যে 10 টাকা এরকম বলতে পারবো, 10 টাকা ক্রয় মূল্য, তো 10 টাকায় লাভ হয় 2 টাকা, 1 টাকায় কত লাভ হবে আর 100 টাকায় কত লাভ হবে, তো এটাই কিন্তু আমাদের আসবে ওই কি নিয়ম অনুসারে, ঠিক আছে। তাহলে একবারে তোমরা এভাবে করে নিতে পারবা। কীভাবে করলাম, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, একেই বলা হয় শতকরা লাভ। এটা সরল করে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তারপর 0 কেটে দিলাম, তাহলে 10 আর 2 গুণ হবে 20, হ্যাঁ 20 টাকা, এই যে শতকরা লাভ 20 টাকা, 20 টাকা বা 20% তোমরা বলতে পারো। তা শতকরা লাভ আমরা কত পেলাম, এখানে আমরা 20% দিয়ে দেবো, এই যে 20%, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা চলো পরের প্রশ্নটা 2 নম্বর বলছে, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের অন্তর 120 ডিগ্রি, বহুভুজটির বাহু সংখ্যা কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো কোনো বহুভুজের বাহু সংখ্যা আমরা কি করে বের করব। দেখো বহুভুজের বাহু সংখ্যা বের করার যেটা আমাদের নিয়ম আছে, তুমি যদি বহিঃকোণ যদি পেয়ে যাও, তাই না, তাহলে 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যায়। তাহলে আমাদের বহিঃকোণটা বের করতে হবে, তাই তো। তাহলে বহিঃকোণ পাবো কী করে, আচ্ছা অন্তঃকোণ আর বহিঃকোণের অন্তর দেওয়া আছে, বিয়োগফলটা দেখো এটা দেওয়া আছে, মানে অন্তঃকোণ এই যে অ থেকে অন্তঃকোণ আর বহিঃকোণ, এই যে ব থেকে বহিঃকোণ, তাহলে এদের অন্তর, ঠিক আছে, অন্তর্কোণ বিয়োগ বহিঃকোণ কত আছে, এদের অন্তরটা 120 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা জানি যে অন্তঃকোণ, এই যে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান সমান কত, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, এটা তোমাদের জানতে হবে যে কোনো বহুভুজের। ধরো আমি একটা বহুভুজ তোমাদের তৈরি করে দেখাচ্ছি, ধরো এই একটা আমাদের ধরো বহুভুজ, তাহলে এই যে কোনো বহুভুজের বহিঃকোণ কী করে পাবো, তাহলে আমাদের কোনো একটি বাহুকে যদি বাড়িয়ে দাও, তাহলে এটা অন্তঃকোণ এটা বহিঃকোণ, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একটু সোজা হবে বাহুটা, সরলরেখা। তাহলে অন্তঃকোণ বহিঃকোণ মিলে 180 ডিগ্রি হয়। দেখো এই যে অন্তঃকোণ বহিঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি,
ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের বহিঃকোণটা দরকার। বহিঃকোণটা পেয়ে গেলে আমরা বহুভুজের বাহু সংখ্যা পেয়ে যাব, যেটা তোমাদের বললাম। তাহলে অন্তঃকোণকে কাটাবো। তো দেখো এখানে যোগ্য জেল উপরে বহিঃকোণটা কেটে যাবে, তাহলে অন্তঃকোণকে কাটানোর জন্য চিহ্ন চেঞ্জ করে দাও এদের। তাহলে এটা আমরা মাইনাস করে দিলাম, মানে প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস এসে মাইনাস, দেখো এভাবে করে দিলাম। তাহলে এখন দেখো অন্তঃকোণ, প্লাস অন্তঃকোণ মাইনাস অন্তঃকোণ, তাহলে এটা কেটে গেল। এবার এও মাইনাস দুজনই মাইনাস। তাহলে এখানে দেখো -2 বহিঃকোণ, এই যে দেখো এটা বহিঃকোণ, আমি একটু লিখে দিচ্ছি। এই যে -2 বহিঃকোণ সমান সমান, আর এইদিকে দেখো তো -180 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি, তাহলে এটা বড় আছে তো মাইনাস চিহ্ন হবে। এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 60 ডিগ্রি পেয়ে যাবা। এই দেখো মাইনাস মাইনাস কেটে দাও, 2 দিয়ে এটা কাটাকাটি করলে তোমরা পেয়ে যাবা 30 ডিগ্রি। তাহলে দেখো বহিঃকোণের মান আমরা দেখো পেয়ে গেলাম কত, বহিঃকোণ, বহিঃকোণ, সেই বহুভুজের বহিঃকোণ কত পেয়ে গেলাম আমরা, 30 ডিগ্রি। একটি বহিঃকোণ এখানে, ঠিক আছে, সেই বহুভুজটির একটি বহিঃকোণ কত পেলাম, 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে দেখো আমরা বহিঃকোণ পেয়ে গেলে কোনো বহুভুজের বহিঃকোণ যদি জানা থাকে, তাহলে এই বহিঃকোণটা দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করে দেবো, তখনই আমরা পেয়ে যাবো বাহু সংখ্যা। এই যে 360 ডিগ্রিকে আমরা এই যে বহিঃকোণটা দিয়ে ভাগ করে দেবো, তো এটা ভাগ করে আমাদের চলে আসবে অ্যান্সারটা। তা চলো ভাগ করে নাও। এই যে আমাদের 0 ডিগ্রি কেটে দাও, 3 একে 3, 3 দিয়ে 6, তা কত পেয়ে গেলাম, 12টি। দেখো এই যে, তাহলে সেই বহুভুজের বাহু সংখ্যা কত, 12টি। ওকে। আচ্ছা, চলে আসবো 3 নম্বর প্রশ্ন। আচ্ছা, 3 প্রশ্নটাও ভালো প্রশ্ন আছে। এই প্রশ্নটা এভাবে করবা, আমাদের এখানে দেওয়া আছে একটি সমীকরণ দেওয়া আছে, দেখো তাহলে এই সমীকরণটা থেকেই আমাদের মানটা বের করতে হবে। এই যে এটা 1/x + 1/y + 1/z সমান কত হবে। দেখো এটা তোমরা এইভাবে করো, সমীকরণটা দেখো, সমীকরণটা সরল করার ব্যাপার আছে এখানে। তাহলে আমরা কী করবো, লক্ষ্য করো, এই যে 4 - x/x আছে না, তাহলে আমরা করবো 4/x - x/x, মানে এটা তোমরা লিখতে পারবা এভাবে। দেখো এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা করো 4/x - x/x, এটা করতে পারবা। এই যেটা 4/x - x/x, আর ভগ্নাংশ যোগ করো, আবার এটাই ফিরে আসবে, এভাবে ভেঙে নিতে পারবা। এবার প্লাস, এবার এটাকে দেখো 4 এটা y করে নাও, আর -2y/y, দেখো এটা করতে পারবা, মানে এটা বা এটা, এটা বা এটা, প্লাস এবার এখান থেকে 4/z -4z/z, 4z/z, দেখো আর সমান সমান কত ছিল, 5 ছিল। এভাবে ভেঙে নিলাম, এখানে x কেটে যাবে, দেখো এখানে y কাটাতে পারবা, এখানে z কাটাতে পারবা। তাহলে এখানে দেখো আমরা কী করছি, 4/x প্লাস এই যে 4/y আছে, 4/y প্লাস আর 4/z, এদেরকে এক জায়গায় রেখে দিলাম। এই যে সরি, এখানে সমান সমান দিয়ে দিয়েছি আমি। তারপর দেখো এখানে আমাদের কত দাঁড়ালো, যে x কেটে গেলো -1, এটা আমাদের -1, এখানে y কেটে গেছে তো -2, আর এটা z কেটে গেছে তো মাইনাস, এটা 4 আছে, আর সমান সমান 5 আছে। ওকে। আচ্ছা, বাদ দিলাম এখানে। দেখো এখান থেকে আমরা 4 কমন যাবে, উপর দিকে 4 আছে, তাহলে 4টা কমন নিয়ে নেবো। তাহলে এখানে 1/x প্লাস 1/y প্লাস 1/z, দেখো এরই মানটা দরকার। দেখো এখান থেকে 4 কমন নিয়ে নিলাম, আর এদের -1 -2 -4, দেখো একই চিহ্ন আছে, যে চিহ্ন আছে সেই চিহ্ন বসাও, আর একই রকম চিহ্ন তাহলে যোগ করে নিবা, ঠিক আছে। 2 আর 1 3, আর 3 আর এদিকে 4 7, এটা আমাদের 7 হয়ে যাবে। এদিকে তো 5 আছে, তাহলে দেখো এবার বা 1 দেখো এখানে আমাদের 4 আছে, 4টা আমরা রেখে দিই, 4 × 1/x প্লাস 1/y প্লাস 1/z, আর সমান সমান 5, -7টা এদিকে +7 হয়ে যাবে। আচ্ছা, এটা আমাদের হয়ে যাবে কত, 7 5, এটা 12 আসবে। এই 4 আর 12 কাটাকাটি করতে পারবা, সমান সমানে কাটাকাটি করা যায়। এই যে 4 3 12, তোমরা 4টাকে 12 নিচে নামিয়ে তখনও কাটাকাটি করতে পারো, বা একবারে কাটাকাটি করে নিতে পারবা। সমীকরণে সমান সমানে কাটাকাটি করা যায়। বা তাহলে দেখো তো 1/x প্লাস 1/y প্লাস 1/z, এর মানটা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম না, এরই তো মান বের করতে বলেছিল, দেখো অ্যান্সার পেয়ে গেলাম। এই যে দেখো এর মান কত, এটা 3 পেয়ে গেলাম। 4 নম্বর প্রশ্নটা, তো 4 প্রশ্নটা আমাদের কী আছে, আমাদের এখানে একটা ত্রিভুজের কথা বলেছে। ABC ত্রিভুজ আছে, AC = BC এবং কোণ ABC 50 ডিগ্রি, BC বাহুকে D পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যে BC = CD হয়। তাহলে কোণ BAD এর মান কত, সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তা দেখো ভালো প্রশ্ন, তোমাদের ছবি এঁকে আমি এটা বোঝাচ্ছি কীভাবে হবে। দেখো
আর এখানে একটা এবিসি ত্রিভুজ আমি তৈরি করছি। এই যে আমাদের ত্রিভুজ এ বি সি আমাদের ত্রিভুজ। ওকে, তাহলে এখানে বলেছে এসি সমান সমান বিসি, মানে এই যে বিসি আর এসি এই দুটো বাহু সমান। আর এখানে কোণ এবিসি মানে এই কোণটা আমাদের বলে দিয়েছে 50 ডিগ্রি প্রশ্নে। আচ্ছা, এই দুটো বাহু যদি সমান হয় তাহলে দেখো যে দুটো বাহু সমান হবে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে, মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটা আমাদের ক্লাস 8 উপপাদ্য আছে, তোমাদের এই উপপাদ্যটা তোমরা জানো, তোমরা করেছো, ঠিক আছে। আর এই উপপাদ্যটা আমি দিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের কিন্তু বই থেকে অঙ্কগুলো আমি করাই, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আমি ধরে ধরে করাই। অনেক ক্লাস দিয়েছি, আরও ক্লাস তোমরা পাবা। তাই জন্য তোমরা আমার চ্যানেলে চলে যাবা, আমার চ্যানেলে দেখবা ক্লাস 8 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখানে বইয়ের অঙ্ক দেওয়া হয়। তোমরা বইয়ের অঙ্কগুলো আগে ভালো করে বুঝো, তখনই তোমরা কোয়েশ্চেন ব্যাংকের অঙ্কগুলো আরও ভালো বুঝতে পারবা। আচ্ছা, তাহলে দেখো এই দুটো বাহু সমান হলে পরে এই দুটো কোণ সমান হবে, তাই না? মানে যে দুটি বাহু সমান হয় তাদের বিপরীত কোণ দুটো সমান। তাহলে এটা 50 ডিগ্রি হলে পরে এটা কত হবে? 50 ডিগ্রি। এই যে দেখো, এবার আমাদের কি বলেছে দেখো, বিসি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বাড়াবে। তাহলে বিসি বাহুকে বাড়াবে ডি পর্যন্ত, যখন বিসি সমান সমান সিডি হয়, তাহলে এই বাহুটাকে বাড়াচ্ছে ডি অবধি বাড়িয়ে দিলাম। মানে বিসি সমান সমান সিডি, যতটা সিডি আছে ততটাই বিসি আছে, ঠিক আছে। এই যে বাড়ালো আমাদের। তারপরে আমাদের কি বলেছে বিএডি, তাহলে আমাদের এডি যোগ করতে হবে। দেখো প্রশ্নে যেভাবে বলা আছে সেভাবে কাজ করলে আমাদের ছবি তৈরি হয়ে যাচ্ছে। এই যে বিএডি বলতে বিএডি, তাহলে এডিতে যোগ করতে হবে, তখনই তো বিএডি কোণটা পাবো। তাহলে বিএডি দেখো আমরা এডি যোগ করে দিচ্ছি। এই যে দেখো, তাহলে বিএডি বলতে এই যে সম্পূর্ণ কোণটা, এই যে কোণটা, এই কোণের মানটা আমাদের কি বের করতে বলেছে। তো দেখো এই কোণের মানটা আমরা কী করে পাবো। আচ্ছা, তাহলে আমাদের এখানে এই দুটো বাহু সমান, মানে দেখো এরা যদি এক্স হয় তাহলে এটাও তো এক্স এই দুটো বাহু সমান। আবার এর সঙ্গে এই সমান, প্রশ্ন অনুসারে দেখো এই যে বলে দিয়েছে। তাহলে আমরা এখানে এটা এক্স হলে এটাও এক্স হয়ে যাবে। তাহলে এখন এসিডি ত্রিভুজের দেখো এই দুটো বাহু সমান হয়ে গেল না? তাহলে দেখো এই দুটো বাহু সমান হলে পরে তাহলে এই কোণটা আর এই কোণটা তো সমান হয়ে যাবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তার আগে আমরা একটা কাজ করি। দেখো এবিসি ত্রিভুজের দুটো কোণ তো জানা হয়ে গেছে, এই কোণটা 50 ডিগ্রি, এই কোণটা 50 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা কিন্তু পেয়ে যাব। দেখো 50 কত? 100 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে আমাদের কিন্তু 80 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি 80 ডিগ্রি 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তার জন্য এই কোণটা পেয়ে যাবে কিন্তু 80 ডিগ্রি। একদম বুঝো ভালো করে, ওকে। আচ্ছা দেখো, এই কোণটা পেয়ে গেলে আমরা এই কোণটা পেয়ে যাব। কেন? কারণ এটা তো আমাদের বিডিটা একটা সরলরেখাংশ, আর এক সরল কোণ 180 ডিগ্রি, মানে এই দুটো কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এ যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা হবে কত? 100 ডিগ্রি হবে। তাহলে এদিককার কোণটা মানে এসিডি ত্রিভুজের কোণ এসিডি, এই কোণটা আমরা কত পেয়ে গেলাম? 100 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই দুটো কোণ তো আমরা সমান পেলাম। তাহলে এই যদি 100 ডিগ্রি হয়ে যায় তাহলে এরা দুজনে মিলে কত আছে? 80 ডিগ্রি আছে, কারণ তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। একাই যখন 100 ডিগ্রি, তা দুজনে মিলে আছে 80 ডিগ্রি। এবার দুজনেই আবার সমান আছে এরা, তো সমান হলে কত ডিগ্রি করে হবে? 40 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণটা হবে 40 ডিগ্রি আর এই কোণটা হবে 40 ডিগ্রি। দেখো আমরা এই কোণটা 40 ডিগ্রি পেয়ে গেলাম। আমরা তো এই কোণটা জানতাম 50 ডিগ্রি, আর এই কোণটা আবার 40 ডিগ্রি। তাহলে দুজন মিলে কত? আমাদের বিএডির মানটা হয়ে গেল। দেখো তাহলে কোণ বিএডি এর মানটা আমাদের বের করতে বলেছি। তাহলে আমাদের হবে 50 ডিগ্রি যোগ 40 ডিগ্রি। এই দুটো কোণ যোগ করি আমাদের এই কোণটা, কোণ বিএডি, এটা হবে আমাদের 90 ডিগ্রি। দেখো বিএডি কোণটা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি পেয়ে গেলাম। এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো প্রশ্ন একটা, এই যে 90 ডিগ্রি অ্যান্সার আমাদের। 5 নম্বর প্রশ্নটা দেখো, a প্লাস বি ইজ টু রুট ওভার এ বি সমান সমান 2:1 হলে এ মাইনাস বি এর মান বের করতে বলেছে। এটাও ভালো প্রশ্ন। দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটা স্কুল থেকে ভালো ভালো অঙ্কগুলো আছে, এই জন্য প্রত্যেকটা স্কুল মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে। আমি যতগুলো স্কুল দিচ্ছি তোমাদের সবগুলো স্কুল আমি দিব, কোনোটা স্কুল বাদ দিব না। তোমরা স্কুলগুলো চাইছো, একদম চিন্তা করার দরকার নাই। আমার চ্যানেলে একদম অঙ্ক কম থাকবে না, সম্পূর্ণ অঙ্ক থাকবে আর ডিটেলস অঙ্ক থাকবে। প্রত্যেকটা স্কুল তোমাদের ধরে ধরে করাবো, ঠিক আছে? তো চলো তা আমরা করাই। এই 5 নম্বর প্রশ্নটা ভালো প্রশ্ন আছে। তাহলে এখানে লক্ষ্য করো, আমাদের যেটা দেওয়া আছে, এই যে অনুপাত দেওয়া আছে, তার অনুপাতকে বাই করতে পারবো আমরা। দেখো এ প্লাস বি বাই রুট ওভার এ বি, এই যে এত এইটা না, এটা বাই এটা, আর এখানে 2/1 অনুপাতকে আমরা বাই করে নিলাম। এবার আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করে নিই। দেখো বর্গ বলতে এ প্লাস বি তার বর্গ, আর এখানে রুট ওভার এ বি আছে তার বর্গ, আর এদিকে 2/1 ছিল তার বর্গ, উভয় পক্ষে বর্গ করে নিলাম। সবার উপর স্কোয়ার চাপিয়ে দিলাম।
তাহলে বা দেখো এখানে আমাদের a প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক আছে, বা দেখো এবার দেখো রুট এ বি তার হোল স্কোয়ার। দেখো এখানে স্কোয়ারের জন্য রুটটা তোমরা উঠিয়ে দিবা, শুধু এ বি থাকবে, এটা মনে রাখবা তোমরা, মানে স্কোয়ারের জন্য রুট কিন্তু উঠে যায়। স্কোয়ার মানে কি দেখো তোমাদের যদি আমি বলি যে এই যে দেখো এইভাবে রুট এ বি এর স্কোয়ার, তো স্কোয়ার মানে হচ্ছে দুবার গুণ হবে, রুট এ বি গুণিত রুট এ বি, তাই তো, দুবার গুণ। এবার দেখো এখানে একটা রুট ওভার দিয়ে, রুট ওভার বলতে বর্গমূল, রুট ওভার দিয়ে আমরা এ গুণিত এ লিখতে পারবো, এই যে এ আর এ আছে দুটো এ, আর বি গুণিত বি আমরা লিখতে পারবো, এভাবে গুণ করতে পারবো। এখন দুটো এর জন্য একটা এ বের হয় বর্গমূল যেটা, আর দুটো বি এর জন্য একটা বি বের হয়, তা দেখো তো আমরা এ বি পেয়ে গেলাম না। তাহলে এই যে রুট এ বির হোল স্কোয়ারটা আমরা কত লিখতে পারবো, এ বি লিখতে পারবো, স্কোয়ার জন্য রুটটা উঠে গেল, এই যে দেখো স্কোয়ার জন্য রুটটা উঠে গেল। আচ্ছা তোমরা সরি দেখতে পাচ্ছিলে না, এই যে দেখো সরলটা দেখো, এই যে আমরা সরলটা করেছি, মানে এর স্কোয়ারটা দেখো, যে রুট ওভার এ বি আছে তার স্কোয়ার, আমরা রুট এ বি গুণিত রুট এ বি স্কোয়ার জন্য দুবার লিখতে পারবো। আর এর যে গুণফলটা যেটা বললাম তোমাদের, তখন দেখানো যায়নি বলে, তার জন্য আমি একবার বলে দিই তোমাদের, এই যে এ ইন্টু এ, দেখো এই যে দুটো এ আছে, এ ইন্টু বি, এই যে দেখো, আর এখানে দেখো আমরা দুটো এর জন্য একটা এ বের করতে পারবো, আর দুটো বি এর জন্য একটা বি বের করতে পারবো, তাহলে এ বি। তাহলে দেখো রুট ওভার এ বি, রুট এ বি তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে এ বি রয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা বর্গটা ভাঙিয়েছি, ওকে। আর 2 এর স্কোয়ার তো আমাদের কত 4, আর এখানে 1 আছে, 1 তো এমনি দাম নাই, তবু দিলাম। চলো আমরা এখন কী করবো, বর্গমূল করে নিই। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এটা 4ab, এই আবার বাঁ দিকে নিয়ে আসি আমরা। আচ্ছা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা ইজিক্যাল টু 0। আচ্ছা এর একটা সূত্র আছে, ঠিক আছে, দেখো এই সূত্রটা তোমাদের বলে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এর সূত্রটা হবে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র, ওকে। আচ্ছা তোমরা বলতে পারো স্যার এই সূত্রটা কোথা থেকে পেলেন, এই যে দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab হয়, এটা প্লাস বি স্কোয়ার হয়। এবার দেখো এটা থেকে কি করে আমাদের এটা হয়, এই যে এটা আমরা তৈরি করবো এই জায়গা, মানে এটা সঙ্গে সঙ্গে এটা কী করে হবে, তাই তো। তা দেখো তো এটা এ স্কোয়ার, এটা আমরা প্লাস 2ab করে দিলাম, আর এটা প্লাস বি স্কোয়ার, তা ব্যালেন্স করতে হবে, এখানে মাইনাস 4ab লিখতে হবে, কারণ মাইনাস 4ab থেকে প্লাস 2ab বিয়োগ করলে মাইনাস 2ab পাবা, এটা থেকে এটা করা যাবে, ওকে। এবার লক্ষ্য করো এটা তো আমাদের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা দেখো যে লিখলাম, দেখো এখান থেকে দেখে নাও, ওকে। আচ্ছা তাহলে এটা আমরা লিখতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এদিকে মাইনাস 4ab ছিল, 4ab এটা দেখো তো এ মাইনাস বি, এটা আমাদের আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab পেয়ে গেলাম না, এই যে সূত্রটা, এটা মনে রাখবা, এটাও হয়, এটাকে সরল করে আবার দেখো আর একটা সূত্র, আর সূত্র থেকে সূত্র তৈরি হবে, এভাবে সূত্রগুলো তৈরি হয়েছে সব। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান সমান লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার, আর এদিকে ডান দিকে 0 আছে, 0 বসিয়ে দিলাম, বা এ মাইনাস বি সমান সমান 0 হয়ে যাবে। দেখো ডান দিকে 0 আছে, 0-এর বর্গমূল স্কোয়ার ছেড়ে দিলে পরে বর্গমূল চাপবে, আর 0-এর বর্গমূল 0 হয়, তাহলে 0 হয়ে গেল। দেখো এ মাইনাস বি এর মানটা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। দেখো আমাদের যেখানে বলেছিল এ মাইনাস বি এর মানটা বের করতে বলেছিল, যেটা পেয়ে গেলাম কত 0। 6 নম্বর প্রশ্নটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0 দেওয়া আছে, তাহলে এই রাশিটার মান বের করতে বলেছে। চলো এই রাশিটার মান আমরা খুব সহজে বের করে নিতে পারবো। তো আমরা প্রথমে একটা কাজ করবো, এই অঙ্কটা খুব ভালো প্রশ্ন। দেখো আমরা প্রথমে কি কাজ করব, আমরা সরল করব, যে রাশিটার মান চেয়েছে না সেই রাশিটাকে নিয়ে আমরা সরল করি। দেখো তো সরলটা কি করা যায়, দেখো এক্স প্লাস ওয়াই জেড আছে, ঠিক আছে, এটা জেড আছে, তো জেডটাকে আমরা কেটে দিচ্ছি মাঝখানে, যেন জেড বুঝে যায়, নাহলে 2 বুঝে নিবা তোমরা। তাহলে এক্স প্লাস ওয়াই বাই জেড, এর সঙ্গে দেখো আমরা প্লাস 1 যোগ করে দিলাম, পরে ব্যালেন্স করে দিচ্ছি আমি। তারপরে আছে মাইনাস 2y বাই জেড প্লাস এক্স, এর সঙ্গে তোমরা -2 বিয়োগ করবা, যেভাবে আমি করছি সেভাবে তোমাদের করতে হবে, ওকে। তারপরে আছে কত, তারপরে আছে আমাদের মাইনাস ওয়াই প্লাস জেড বাই এক্স আছে, আর এর সঙ্গে কত করো, এর সঙ্গে -1 করে দাও। তা দেখো তো আমাদের কত দাঁড়ালো, -2 -1, তার -3, আর এটা +1, দেখো +1 আর -1 এই দুটো তো কেটে যাবে, থেকে গেলো -2, তাহলে একে কাটার জন্য আমরা +2 নিয়ে নিলাম, দেখো এবার ব্যালেন্স হয়ে গেছে, তাই তো। এবার এটাকে সরল করে তোমরা দেখো এটাই পাবা, এইভাবে ব্যালেন্স করে নিবা তোমরা। তারপর এবার দেখো আমরা এর সঙ্গে ভগ্নাংশ যোগ করব,
এখানে আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করবো আর এখানেও আমরা ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। এখানে যদি করো এই জায়গায়, তাই না, তাহলে এখানে দেখো মানে এই দুটো নিয়ে একে নিয়ে আমরা একটা কাজ করব, আর এখানে আমরা কাজ করব এই যে মাইনাস কমন নিয়ে। তাহলে এখানে দেখো যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি লসাগুটা এটা কী পাবো, জেড পেয়ে যাবো। এটা হবে এক্স প্লাস ওয়াই প্লাস, আর এখানে দেখো এখানে যদি আমরা করি তাহলে এখানে আমরা আগে মাইনাসটা কমন নিয়ে নিই, এই যে মাইনাস কমন নিয়ে নেবো। আর এখানে আমরা দুইটাও কমন নিতে পারবো, যে দুই দুই আছে, মাইনাস দুই যদি কমন নিয়ে নিই তাহলে ওয়াই জেড প্লাস এক্স, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, এখানে আমাদের হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, যেহেতু মাইনাসটা কমন নিয়েছি না, মাইনাস মাইনাসে প্লাস, এটা 1 হয়ে যাবে, এভাবে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, এই যে 2 ছিল তো তার জন্য 2 নেওয়া হয়েছে, মনে রাখবা। আর এখান থেকে দেখো মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে ওয়াই প্লাস জেড বাই এক্স, এটা প্লাস 1 হয়ে যাবে, যেহেতু -1 কমন নিয়েছি, প্লাস 2, এভাবে একটু সাজিয়ে নিলাম। এবার আমরা দেখো কাজ করব, সরলটা করব। তাহলে এবার লক্ষ্য করে এখানে কী করছি, তাহলে এটা তো রয়ে গেল এক্স প্লাস ওয়াই প্লাস 1 জেড -2 রেখে দিলাম, এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, জেড প্লাস এক্স, তাহলে এটা ওয়াই, দেখো এটা মিলে গেছে তো ওয়াইটা নেমে যাবে, প্লাস আর একের সঙ্গে গুণ করে নাও, তো এটা জেড প্লাস এক্স ভগ্নাংশে যোগ বিয়োগ, এখানেও ভগ্নাংশে যোগ বিয়োগ করে এক্স লসাগু, তাহলে এখানে ওয়াই প্লাস জেড প্লাস এটা এক্স হয়ে যাবে, আর এদিকে +2 ছিল। আচ্ছা আমরা এখানে একটু মিস্টেক করে দিয়েছি, এখানে দেখো এটা 1 করে দিয়েছি, তো এটা তো জেড আর 1 গুণ করে এটা জেড হয়ে যাবে, তাই না, তো এটা একটু জেড করে নাও, দেখো এটা আমাদের ছুটে গেছিলো, এটা আমাদের জেড আছে, এই জায়গাটা কী হবে, জেড হবে এটা। আচ্ছা যাই হোক, তাহলে এখানে দেখো চলো একটু আবার সাজিয়ে লিখি আমরা ভালো করে, এক্স প্লাস ওয়াই প্লাস এটা আমাদের জেড আছে, আর এখানে জেড আছে, -2 ইন্টু, একে সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই জেড প্লাস এক্স মাইনাস, আর এখানে একটু সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স বাই +2 আছে আমাদের। ওকে, এখন দেখো, আচ্ছা একটু দেখা যাচ্ছে না তোমাদের, দেখো তাহলে এবার দেখো তো আমাদের যে প্রশ্নে বলে দিয়েছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা 0, তাহলে এই যে এখানে দেখো এদের মান তো 0, তাহলে আমরা এখানে আমরা কী করবো দেখো, আচ্ছা এখানে আমাদের সমান সমান হবে, এটা সমান সমান আছে, হ্যাঁ সমান সমান, তাহলে এটা আমাদের 0/z হয়ে যাবে না, -2, এটা 0/z প্লাস এক্স মাইনাস, এখানেও আমাদের হয়ে যাবে 0/x প্লাস 2, তাহলে 0 বলতে কি 0/z, 0 সঙ্গে যাই ভাগ করে না কেন 0 হয়ে যাবে, আর এখানে 0 সঙ্গে দেখো গুণ 2, এটাও 0, সম্পূর্ণ 0 হয়ে গেলো পার্টটা, এটাও 0 আমাদের থেকে গেলো +2, তো 0গুলো তো দাম নাই, আমাদের রইল কে +2, তো দেখো আমাদের অ্যান্সারটা +2 মানে হচ্ছে আমাদের 2, এই যে অ্যান্সারটা আমরা 2 পেয়ে গেলাম, এটা কিন্তু আমাদের অ্যান্সার, খুবই ভালো প্রশ্ন ছিল। তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেলাম, আমরা 2 পেয়ে গেলাম। আচ্ছা এরপরে দেখো, এরপরে 3-এর প্রশ্নগুলো, আচ্ছা 3-এর প্রশ্নগুলো এগুলো সব বড় প্রশ্ন, তো যে বড় প্রশ্নগুলো আছে না এগুলো সব বই থেকে তোমরা কমন পেয়ে যাবা। আমি এর আগে বলেছি তোমাদের বড় প্রশ্নগুলোর গল্প, আর নতুন করে বলার কিছু নাই, আগের ক্লাসগুলো দেখো, সেখানে বড় প্রশ্নগুলো নিয়ে সম্বন্ধে অনেক কিছু বলেছি, ঠিক আছে, তোমরা সেখান থেকেই অনেকে জেনেছো, যারা জানোনি তোমরা প্রথম ক্লাসগুলো দেখো, সব বুঝতে পারবা। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটা ভালো লাগলে তোমাদের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। পরের ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থেকো।